হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসছি Redmi 10 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। ফোনটি কিছুদিন পরেই বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। সো আমরা দেখব অ্যাকচুয়ালি ফোনটি আমাদেরকে কি অফার করছে এবং এর বিল্ড কোয়ালিটি এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে। সো চলুন শুরু করি। ভিডিওর পুরো ডিটেইলে থাকবো আমি রাজ আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন RazTech। তো এই ছিল ডিভাইসটির বক্সের আউটলুক, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটা আনবক্সিং করে দেখবো অ্যাকচুয়ালি এর বক্সের মধ্যে কি আছে। সো ফোনটি ওপেন করে দেখি অ্যাকচুয়ালি এর বক্স কন্টে কি দিয়েছে আমাদেরকে এর বক্সের সাথেই। সো আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি আরেকটি বক্স এবং এখানে লেখা আছে পাওয়ার্ড বাই Redmi। দেখি এই ছোট্ট বক্সের মধ্যে কি আছে। সো এই বক্সটা ওপেন করলে আমরা প্রথমেই পাবো একটি সিম ইজেক্টেড পিন এবং ভিতরে আরও পাবো একটি সিলিকন কাভার। অর্থাৎ বক্সের সাথে আপনি একটি সিলিকন কাভার পাবেন। কাভারটা দেখে মোটামুটি ভালো মানের কাভার মনে হচ্ছে, আপনি এটা বেশ লং টাইম ইউজ করতে পারবেন। সো এরপরে আর আছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি এগুলো কখনোই পড়তে পারি নাই। সো তারপরে আসছে ডিভাইসটি। আমাদের কাছে যে ডিভাইসটি আছে এটা হচ্ছে কার্বন গ্রে কালার। ডিভাইসটি আমরা একটু পরে দেখতেছি। দেখি বক্সের মধ্যে আর কি আছে। বক্সের মধ্যে আরও আছে একটি ডাটা কেবল ফোনটি চার্জ করার জন্য এবং ডাটা ট্রান্সফার করার জন্য, এবং সেই সাথে আরও আছে একটা চার্জিং অ্যাডাপ্টার। চার্জিং অ্যাডাপ্টারটি 18 ওয়াটের, অর্থাৎ এই ফোনটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। এই সবগুলো জিনিস আমরা সাইডে রেখে দিয়ে আমরা দেখব অ্যাকচুয়ালি ফোনটাতে অ্যাকচুয়ালি কি আছে এবং ফোনের লুকসটা। সো এই পেপারটা খুলতে আমার কিন্তু সবসময় অনেক ভালো লাগে, আমার কাছে খুবই দারুণ লাগে এই পেপারটা খুলতে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বন গ্রে কালারটা, এবং কার্বন গ্রে কালারটা দেখতে খুবই সুন্দর। আমি এই পেপারটা তুলে নিচ্ছি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। সো এবার আপনারা দেখতে পাচ্ছেন কার্বন গ্রে কালারটি দেখতে খুবই সুন্দর। ক্যামেরা মডিউলটিও খুবই সুন্দর। এই ফোনটার আরও দুইটা কালার আছে, একটা হচ্ছে হোয়াইট কালার, পেবেল হোয়াইট কালার, আর আরেকটা হচ্ছে সি ব্লু কালার। সো আমাদের কাছে এই মুহূর্তে আছে গ্রে কালারটা। আপনারা ওই দুই কালারের মধ্যে যে কোনো একটা কালার চয়েস করতে পারবেন। সো এর পিছনে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। এর মোট 4টা ক্যামেরা। এই মেইন ক্যামেরাটি হচ্ছে 15 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সাথে আরও দুইটা ক্যামেরা লেন্স আছে, একটা হচ্ছে ম্যাক্রো 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির সাইডে দেখতে পাচ্ছি আমরা এর সাইডে হচ্ছে আপনার যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এবং তার উপরে রয়েছে ভলিউম রকার, ভলিউম আপস অ্যান্ড ডাউন, এবং উপরের দিকে রয়েছে সেকেন্ডারি স্পিকার এবং আয়ার ব্লাস্টার, এবং সেই সাথে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং তার পাশেই রয়েছে 3.5 mm অডিও জ্যাক, যেটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, সেটা এই ফোনে আছে। আর লেফট সাইডে দেখতে পাচ্ছি শুধুমাত্র সিম ট্রেটা আছে। সো আমরা সিম ট্রেটা ওপেন করে দেখব অ্যাকচুয়ালি এখানে কি সিম এবং যেই মেমোরি দুইটাই কি একসাথে ইউজ করা যায়, নাকি শুধুমাত্র সিম একটা সিম অথবা একটা মেমোরি ইউজ করা যায়। সো আমরা এটা খুলে দেখতে পাচ্ছি এখানে দুইটি সিম এবং মেমোরি একসাথে ব্যবহার করা যাবে। সুতরাং এটা রেখে দিলাম পাশে, এবং সেই সাথে নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা এখানে আছে একটি মাইক্রোফোন, এবং এটা USB টাইপ সি, এবং আরেকটি স্পিকার। সেই ছিল ক্যামেরার ডিজাইনটা খুবই সুন্দর। তবে এখানে কিন্তু ক্যামেরার প্রচুর একটা বড় বাম্প আছে। এখানে কিন্তু ফোনটা আপনি এভাবে রাখলে, অর্থাৎ আপনি কিন্তু এভাবে একটা প্রবলেম ফেস করবেন, এখানে ক্যামেরাটা দাগ পড়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য অবশ্যই আপনাকে এটার ভালো একটা ব্যাক কভার ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ক্যামেরাতে দাগ পড়বে অনেক মোটা। এই বামটা কিন্তু অনেক মোটা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে
ওভারঅল লুকস খুবই ভালো, খুবই আউটস্ট্যান্ডিং লুকস। আমার কাছে দেখে পছন্দ হবে বা এক নজরে যে কারো পছন্দ হওয়ার মতোই লুকস এটা। দেখতে অনেকটা প্রিমিয়াম হ্যান্ডি। এর ফোনের ওয়েটটা হচ্ছে 181 গ্রাম, কিন্তু এটা হাতে নিয়ে খুবই কমফোর্টেবল, আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। সো ফোনটি আমরা ওপেন করব, আর ফোনটি ওপেন করতে করতে আমরা অ্যাকচুয়ালি দেখি এই ফোনে কি কি কনফিগারেশন আছে। সুতরাং এর কনফিগারেশনের কথা বলতে গেলে প্রথমেই বলবো এই ডিসপ্লে কথা। ডিসপ্লেটি 6.5 ইঞ্চি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি এলসিডি এফএইচডি প্লাস ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড, এবং ডিসপ্লেটিতে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। ডিসপ্লে পরে চলে আসবো এর প্রসেসর সেকশনে। এখানে ব্যবহার করা হয়েছে হেলিও G88, সম্পূর্ণ নতুন একটি প্রসেসরটি একদমই নতুন। সুতরাং আমরা অ্যাকচুয়ালি বলতে পারতেছি না প্রসেসরটির পারফরমেন্স কীরকম, তবে ফোনটি কিছুদিন ব্যবহার পরেই যখন ফুল রিভিউ আসবে আমরা ফুল রিভিউতে এর প্রসেসর নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রসেসরের পরে চলে যাবো এর ক্যামেরা সেকশনে। ফোনটির রেয়ারে মেইন ক্যামেরা হিসেবে 15 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং সেই সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এর ক্যামেরাগুলো অ্যাকচুয়ালি কীরকম পারফর্ম করে সেটা অ্যাকচুয়ালি আমরা এটা যখন ডিটেলস বা ইনডেপথ রিভিউ আসবে তখনই আমরা অ্যাকচুয়ালি এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 6128 ভেরিয়েন্ট, আর একটি হচ্ছে 464 ভেরিয়েন্ট। আশা করি দুইটি ভেরিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হবে, এবং এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে। একটা হচ্ছে আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে কি গ্রে কালার, আরও একটি হোয়াইট কালার, এবং আরও একটি ব্লু কালার, অর্থাৎ মোট 3টি কালারে ফোনটি পাওয়া যাবে। তবে এই সেম ফোনটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে Redmi 10 প্রাইম নামে। সেখানে কিন্তু আপনারা যদি Redmi 10 ইন্ডিয়ানটা নেন সেখানে কিন্তু আপনারা 6000 mAh ব্যাটারি পাবেন, আর এই গ্লোবালটা নিলে আপনারা 5000 mAh ব্যাটারি পাবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো এই ছিল ওভারঅল এই ফোনের ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং ভিডিও। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালোই লাগছে। আমরা কিছুদিনের মধ্যেই আমরা অ্যাকচুয়ালি ফোনে কিছুদিন ব্যবহার করব, ব্যবহার করার পরেই আমরা অ্যাকচুয়ালি এটার ভালো মন্দ দিকগুলো তুলে দিতে পারবো। তো কিছুদিন ব্যবহার করার পরে আমাদের এটার ফুল রিভিউ চলে আসবে, তখন আমরা অ্যাকচুয়ালি ডিপলি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে পই করে আলোচনা করব অ্যাকচুয়ালি এই ফোনে কি দেওয়া হয়েছে এবং কি দেওয়া হয়নি। সো কিছুদিনের মধ্যেই এই ফোনের ফুল রিভিউ নিয়ে আমরা হাজির হয়ে যাব আমাদের এই চ্যানেলে। রিভিউটা দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, সেই সাথে 500 টাকা বেল বাটনটিও বাজিয়ে রাখতে হবে, তাহলে রিভিউটা আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট দেওয়ার জন্য। সো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমাদের প্রথম আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন রিভিউ ছিল। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই ভুল ত্রুটিটাকে সংশোধন করে নতুনভাবে ভিডিও আনার চেষ্টা করব।